তারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবি, মানুষের দাড়ি ধরে কইবি জয় শ্রীরাম, মসজিদকে ভাঙ্গা দিবি, আজানকে বন্ধ করে দিবি, মাদ্রাসাকে বন্ধ করে দিবি, বুরকাকে বন্ধ করে দিবি। আল্লাহর কসম, মুসলমানের ঈমান কমবে না, হাজার গুণ ঈমানের জোর বেশি হয়ে যাবে। যেরকম আপনাদের লক্ষিমপুর একটা চাপাবাজ আছে না? নাই, লক্ষিমপুরের নামটা আদামি বদনাম করে শেষ করে। যদি মিথ্যা হয় আমার গলা কাইটা দাও, আমার জিহ্বা কাইটা দাও। আমি চ্যালেঞ্জ দিলাম যে তোমার কিতাব আনো, তোমার কিতাব থেকে ইসলাম যে সত্য আর তোমাদের ধর্ম যে মিথ্যা আমি প্রমাণ করতে না পারলে গুয়াহাটিতে আমাকে ফাঁসি দিয়ে দেয়। কালকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করছে দিল্লিতে যায় যে আসামের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে। লেখা এক আল্লাহ, উপরা মাইনেতে এক আল্লাহ, ভৌতুক রামায়ণে এক আল্লাহ, রামচরিত মানসে এক আল্লাহ, বাল্মীকি রামায়ণে এক আল্লাহ। যখন আমি তথ্য দিলাম আমাদেরকে ধমক দিয়ে খেদায় দেয়, বলে বাংলাদেশ আমি গুয়াহাটি ফাঁসি দিয়ে দাও। তখন উত্তর পারে না, তখন ধমক দিয়ে আরম্ভ করে আমাদেরকে। আমি কইলাম কও রামায়ণে এক আল্লাহর কথা আছে না নাই? ঋগ্বেদে এক আল্লাহর কথা আছে না নাই? ভগবত গীতাতে এক আল্লাহর কথা আছে না নাই? মহাভারত বাইবেলে এক আল্লাহর কথা আছে না নাই? বুঝে নাই। আমি যখন কইলাম তোমার 29,000 কিতাব, প্রতি কিতাবে এক আল্লাহর কথা লেখা আছে। কয় আল্লাহর কথা? কয় আল্লাহ? আরো জোরে কোন কয় আল্লাহ? এক আল্লাহ তোমার কিতাবে লেখা আছে। একম ব্রহ্মম নামা পরমাতা ভগবানম দুঃসায়ে পর ভুয়ে নামা, একম ব্রহ্মম নামা পরমাতা ঈশ্বরী নাদাস্ততম দুঃসায়ে ব্রহ্মা, একম ব্রহ্মম নামায় পরমাতায় ভগবান ভক্ত ভগবানম চরায় দুঃশতম পর ভুয়ে নামা ঈশ্বরী পরমাতা দুঃসায়ে নামায় ব্রহ্মভুয়ে নামা, একম ব্রহ্মম নামা পরমাতা বিশ্বতে ধর্মতম নামা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম ব্রহ্ম ধর্মতম নামায় ধর্ম ঈশ্বরে ধর্মায় ব্রহ্ম ধর্ম একম ব্রহ্মম নামা পরমাতা। সুবহানাল্লাহ কইতে পারেন? আমি কইলাম তোমার রামায়ণে লেখা এক আল্লাহ, গীতায় লেখা এক আল্লাহ, ঋগ্বেদে লেখা এক আল্লাহ, যজুর্বেদে লেখা এক আল্লাহ, সামবেদে লেখা এক আল্লাহ, ভগবতে লেখা এক আল্লাহ। আব্বা পাস হইছে না নাই? ও মুসলমান, পরীক্ষা আল্লাহ আপনাকেও দিবে। যদি আপনি পরীক্ষা পাস করতে পারেন, ও মুসলমান, পরীক্ষা আল্লাহ আপনাকেও দিবে। যদি আপনি পরীক্ষাতে পাস হইতে পারেন, আপনার নামটা আল্লাহ পাকের জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। সুবহানাল্লাহ। যাই যে ভাই আপনার আছে অমনি থাক পারবে, যাই আল্লাহর পরীক্ষা কামিয়াব হবে তার নাম কোন লেখা থাকবে? আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। তো জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক কয়টা পরীক্ষা দিয়েছে? 40টা পরীক্ষা। আপনি 2-1টা পরীক্ষা আমার থেকে শুনেন, তাহলে বুঝবেন ইসলাম কারে করে। এখনো বহুত পরীক্ষা আসবে। আমি আবার আপনাদের কই কিয়ামত বেশি দূর নাই। এগুলো বললে আলেম ওলামা আমার সাথে ইত্তেফাক হবো না, আমি জানি। আলেম ওলামা আমার কথা ওরা নাও মানতে পারে, কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি, আমি যতটুকু কিতাবের থেকে স্টাডি করেছি, কিয়ামত বেশি দিন নাই। আমার 3 বছরের আগের ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখবেন। আমি 3 বছর আগেই কইছি যে কিয়ামত বেশি দিন নাই। যখন রাশিয়া আর ইউক্রেন যখন যুদ্ধ হইলো, তখনকার আমার ভিডিও আছে, আপনি দেখবেন ইউটিউবে। তখন সব মানুষে কইছে যে যুদ্ধ এটা বন্ধ হয়ে যাবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে। আমি কইছি চ্যালেঞ্জ দিয়ে কইলাম বন্ধ হবে না। তার কারণ এই যুদ্ধটা হলো একমাত্র তেল নিয়ে। কি নিয়ে? কথা কয় না, জোরে কন। এই যুদ্ধটা হলো একমাত্র তেল নিয়ে, তেল নিয়ে। আর আল্লাহর নবী বলেছে কিয়ামতের আগে মালহামা হবে। কি হবে? কি হবে? এই মালহামা যুদ্ধটা 80টা দেশ মিলে হবে। কয়টা দেশ? 80টা দেশ মিলে একটা যুদ্ধ হবে, যার নাম হবে মালহামা। ওইটার সময় আইসা গেছে, মালহামা। এই যে আপনারা আরো বাকি যেটা দেখতেছেন, ফিলিস্তিন, মসজিদে আকসা, বিজয় তো ইনশাআল্লাহ মুসলমানের হবে, কিন্তু কষ্ট একটু হবে, ঈমানের পরীক্ষা দেওয়ার বাকি থাকবে। বিজয় কার হবে? এই যে এখন বিজয় কার হবে? আর বিজয় তো ইসলামের হবে, কোরআনের কথা হাদিসের কথা। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ইব্রাহিমকে কয়টা পরীক্ষা দিছে?
40টা। ইব্রাহিমের সময় আমি এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি যে জালেম সরকার আরো আসবে দেশের ভিতরে। আমি ওপেন মঞ্চে বলতেছি, জালেম সরকার আরো আসবে, আরো পরিকল্পনা করছে। আচ্ছা, উনি বন্ধ করার ঘোষণা করলে আমরা মানবো? কথা কই না, জোরে কোন মানবো আমরা? মাদ্রাসা আমাদের সম্পদ, মাদ্রাসা আমাদের কলিজা, মাদ্রাসা ইসলামের একটা আরকাম, মাদ্রাসা ইসলামের একটা শরিয়া। ওদিকে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে যে আমরা মাদ্রাসা করতে পারি, কারো বাপের হিম্মত হবে না আসাম থেকে মাদ্রাসা মুক্ত করতে পারবে। কথা কোন পারবে? তো জালেম সময় সময় আজকে মানুষে কইব যে এখনকার সরকার বহুত কঠিন। আমি এই কথাটা বোঝাইতে চাই, এখনকার সরকার তো কোনো কঠিনই না। আচ্ছা কোন তো আজকাল ভারতের প্রধানমন্ত্রী ইচ্ছা করলে মানুষের গলা কাটা হারবো? কথা কই না, কাটপার পাবো? কাটা হারবো? ভারতের গৃহমন্ত্রী এত বড় পাওয়ারফুল অমিত শাহ, উনি যদি ইচ্ছা করে একজন মানুষের হাত কাটিয়ে দিতে পারবো? পারবো? তার কোন জালিম হইল পালাই তো এলে সরকারের বাপের বাপ, বাপের বাপ, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, এদের থেকে বড় দাদা ছিল ফিরাউন আর নমরুদ। তাদের সাথে যুদ্ধ করে মুসলমান বিজয় হয়েছে। আর আল্লাহ, যে ফিরাউন যে নমরুদ দিন দুপুরে মানুষের কাল্লা কেটে ফেলায়, মুহূর্তে মানুষ 10 জন 20 জন 50 জন 100 জন মধ্যে কাল্লা কেটে ফেলাইতো, তারপরেও যুদ্ধতে মুসলমান বিজয় হয়েছে। কে বিজয় হয়েছে? কথা কোন, কে বিজয় হয়েছে? ইব্রাহিম নবীর পরীক্ষা কয়টা? 40টা। উনার সময়, উনার জামানায় সবচেয়ে বড় যেটা বাদশা ছিল, ওই বাদশাটার নাম ছিল নমরুদ। বাদশাটার নাম কি ছিল? এক সংখ্যাগরিষ্ঠ বাদশা, তার বিরোধী দল নাই। এখন যেরকম কংগ্রেস, ইউডিএফ, এজেপি, মানে ইউপিপিএল, বিপিএফ বিরোধী আছে, কিন্তু ওই সময় কোনো বিরোধী নাই। এক সংখ্যাগরিষ্ঠ সরকার, ওই সরকারের প্রধানমন্ত্রী, রাজা, মহারাজা, বাদশাহ হলো নমরুদ। নমরুদ একদিন হঠাৎ মিটিং কল করছে, অ্যাসেম্বলি ডাকছে, পার্লামেন্টের এমপি, মিনিস্টার, এমএলএ সব ডাকছে। ডাইকে কয় একটা কথা, বলি কি? বলি যে তোমরা যে আমার রাজা করে ডাকো না, বাদশাহ করে ডাকো। বলে হ। বলে আমার না ভাল লাগে না। বলে কে? বলে আমার না বেলেগ হবার ইচ্ছা আছে। বলে কি হইতে চাও? বলে আমি না আল্লাহ হইব। কি হইব? বলে আমি না আল্লাহ হবার চাই। ওর কিছু মানে এমপি আর মিনিস্টার খারায়া কয়, কি কথা কন? আপনি যদি আল্লাহ না হন হইব কেন? আপনি যদি আল্লাহ না হন, আল্লাহ হওয়ার ক্ষমতা আর কার আছে? আপনি তো আল্লাহ, আপনি হইলেন না, আমি ডাকলাম আপনি আল্লাহ। এরকম কিছু মানে এমএলএ মিনিস্টার আছে না নাই? আছে না নাই? সিএমএ কর আগেই দেখবেন মুহূর্ত থেকে গাড়ি নিয়ে এমএলএ আঙ্গুর বাংলাদেশে পৌঁছানিছে, মূলত দণ্ড না। ওই যে আপনি যদি আল্লাহ না হন, খুদা না হইব কেন? বলে আমি আল্লাহ। বলে আপনি আল্লাহ? ফয়সালা হইলো। বলে ফয়সালা হইলো, কি করবো এবার? আল্লাহ নমরুদ আল্লাহ সাহেব মনে মনে চিন্তা করলো, আল্লাহ তো আমি হইলাম, এখন কিতা করা যায়? বলে তাইলে আমি সব বামুনে করে ডাহি, পণ্ডিতে করে ডাহি, পাদ্রী করে ডাহি। এইবার ওই দেশের সম্পূর্ণ বামুন, সম্পূর্ণ পণ্ডিত, সম্পূর্ণ পাদ্রীকে ডাকলো, দাইকে বললো একটা কথা। বলে কি? বলে আমি যে আল্লাহ হইলাম, একটু গুনাহগাটা কইরা দেখো, কিতাব সিতাব পইরা পইরা দেখো, আমার আল্লাহগিরি রে কতদিন লাস্টিং করব। একটু গুনাহগাটা করো, হিসাব টিসাব করো, আমি যে আল্লাহ হইলাম, আমার আল্লাহগিরি রে কতদিন পর্যন্ত চলবে, একটু গুনাহগাটা করো। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিবের নামাজের যখন আজান দিছে, পণ্ডিত বামন সব কইছে আল্লাহ পায়ে হালাইছি, পাইছি পাইছি। বলে কি পাইছো? বলে যে আপনার আল্লাহ কতদিন লাস্টিং করবো পাইছি। বলে কতদিন লাস্টিং করব? বলে বর্তমানে, এই বর্তমানে মাটির উপরে যত মানুষ আছে, কেউ আপনার আল্লাহগিরি মিটাইতে পারবো না, কিন্তু একজন আইব। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কর। বর্তমানে পৃথিবীতে যত মানুষ আছে, এরা তো আপনার আল্লাহর উপরে কিচ্ছু করতে পারবে না, কিন্তু আপনাকে যে আল্লাহগিরি থেকে বাইরে করে দিব, উনি আসবো। বলে তাহলে কি করা যায়? বলে উপায় একটাই আছে, স্বামী আর স্ত্রী, বিবি আর স্বামীকে আজকের থেকে মিলামিশা বন্ধ। মিলামিশা। প্রধানমন্ত্রী হুকুম হয়ে গেল,
লগার লগ মুহূর্ত অ্যাসেম্বলি কল করলো, আইন টাইন কানুন মিনিস্টার আইন টাইন পাস করে প্রত্যেক বাড়ি বাড়ি সিকিউরিটি দিয়ে দিল, কোনো স্বামী কোনো বিবির সাথে সাথে কেউ মিলামিশা করতে না পারে, সব বন্ধ। আচ্ছা বলেন, দেশের মানুষ যা পারে না তা পারে কে? পৃথিবীর মানুষ যা পারে না তা করতে পারে কে? এবার আল্লাহ পাক কইলো 2 নম্বরে খোদা তুমি এইটা করলা, স্বামী স্ত্রী মিলামিশা করবার দিলে না। এইবার আমাদের আব্বা নবী, আমাদের কি নবী? আমাদের আব্বা তখন তো জন্ম হয় নাই, আমাদের আব্বার আব্বা ছিল আজর, আমাদের দাদার নাম ছিল আজর। দাদার নাম কি? আজর। এবার আজরের ব্রেনটা আল্লাহ ডাইভার্ট করে দিল। কেমনে? আজর ছিল 1 নম্বর সেনাপতি, খোদা সাহেব নমরুদের 1 নম্বর সেনাপতি হলো আজর। আজরের উপর খুব বিশ্বাস। আল্লাহ পাক কইল, ও খোদা তোমার 1 নম্বর সেনাপতি দেখো আমি আল্লাহ কি কইরা দেই। এইবার আল্লাহ আজরের মাথাটা টাইট করে দিল। এইবার আমাদের দাদা কেমনে আমাদের দাদির সাথে মিলামিশা কইরা ফেলাইছে, আমাদের দাদির সাথে মিলামিশা করে ফেলাইছে। এবার দাদিও গম পেয়ে গেছে, পেটে কিন্তু আইছে, দাদিও গম পাইছে। 10 দিন 20 দিন 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। আচ্ছা এখন বাচ্চা পেটে হইলে মানুষের কিছু ভালো মতন খাইতে পারে? আহারে, হাদিসে কোরআনে পাওয়া যায় আমাদের দাদির ঘরে আমার আব্বা পেটে, আমাদের দাদির মুখের ভিতরে আল্লাহ আরো বরকত দিয়ে দিছে, তামাম খা। মানুষের যাতে গম না পায় তামাম খাইতেছে। দাদি কিন্তু জানে আইছে। এবার 10 মাস 10 দিন যখন হয়েছে, দাদাক দিহি যেহেতু ভয় করে, দাদা হলো 1 নম্বর সেনাপতি, যদি গম পায় বাচ্চাকে মেরে ফেলাইবো। এইবার দাদির 10 মাস 10 দিন হয়েছে, পাহাড়ের উপরে ঝর্ণা, নদীর উপরে পাহাড়, পাহাড়ের উপরে ঝর্ণা, ওই ঝর্ণার গভীরের ভিতরে দাদি গেছে। দাদি কয় আল্লাহর কসম, পাহাড়ে যায় দেখে জঙ্গলের ভিতরে জান্নাতের মেহেলের ঘর, জান্নাতের মেহেলের ঘর জঙ্গলের। দাদি কয় আমি বিছনাতে হইলাম, ডাক্তারের দরকার পড়লো না, নার্সের ডক্টরের করলো না, অ্যাম্বুলেন্সের দরকার নাই, মহিলার কোনো দরকার নাই, আমি যাই জান্নাতি ঘরে বইলাম। আমার কুলের মাঝে আমাদের আব্বার জন্ম হয়ে গেছে, আমাদের আব্বার জন্ম হয়ে গেছে। বাড়িতে তো আনতে পারে না, আমার আব্বারে ওই জান্নাতের ঘরে থুয়ে আসে পাহাড়ে, প্রত্যেক দিনই যায় আর দুধ খালায় চলে আসে, প্রত্যেক দিনই যায়। একটু শর্টকাট বলি না তো বলে শেষ করা যাবে না, বহুত লম্বা কাহিনী। প্রত্যেক দিনে যায় দুধ টুধ খাওয়ায়, খাওয়াইতে খাইতে আমাদের আব্বা একটু বড় হয়েছে। আব্বা একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে হঠাৎ একদিন আব্বা ওই পাহাড়ের ভিতরে জান্নাতের ঘরের থেকে বাড়াইছে, বাড়াই দিয়ে সুন্দর নদী, নদীর উপরে গাছ, গাছের মাঝে ফুল, ফুলের মাঝে ফল, কত সুন্দর দুনিয়া, কত সুন্দর আসমান, আসমানে ছায়া দেখে সুন্দর সুন্দর তারা। আঙ্গরে আব্বা কইল যে আমারও তো যেহেতু বানানেওয়ালা একজন আছে, তাইলে আমার মনে কয় আমার আল্লাহ বোধহয় আসমানের তারা। আব্বা কইতেছে তারা বোধহয় আসমানে, এটাই বোধহয় আল্লাহ। একটুখান পর তারা যখন ডুবে গেল, তখন বাড়াই আসলো সান। আঙ্গুর আব্বার দিমাগ বদলে গেল, তারা দিয়ে গেল আল্লাহ নয়। একটু পরে সান বাড়াই আসলো, আব্বা কই এর তো পোহরও বেশি, উজলাও বেশি, বোধহয় আমার আল্লাহ। একটু পরে চাঁদটাও ডুবে গেল, ফজরের টাইম হয়ে গেল। এইবার বেলা উদয় হয়েছে, বেলার পোহর তো আরো বেশি, রোদ শরীরের ভিতরে একটু লাগে। আঙ্গুরে আব্বা কয় এটাই আমার আল্লাহ, পায়ে গেছি আমি। মাগরিবের পর বেলা যখন ডুবে গেছে, আব্বাই কয় এটাও তো আল্লাহ নাই, ডুবলো। তখনকার জামানায়, তখনকার সময় আলেম ছিল না, কোরআন ছিল না, কোন মসজিদের ইমাম ছিল না, বোঝানি মানুষ ছিল না। আমাদের আব্বার ব্রেনকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আব্বা চিন্তা করে করে আব্বা
বলল ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আঙ্গুর আব্বা সিদ্ধান্ত নিল যে না, চাঁদ সূর্য বেলা টেলা কিবা কিবি তারা মারা এরে আমার আল্লাহ হইতে পারে না, আমি তো মুশরিক হয়ে যাবো। আমি সাক্ষী দেয় আমাকে যাই পয়দা করেছে সে হলো লা শরীকা লাহু, তিনার কোনো শরীক। আরো ছোট করল। এর মাঝে আম্মা গেছে, আম্মা যায় কয় আব্বা তুমি একলাই বাইরে বার হয়েছো, যদি কেউ দেখে, বলে দেখলে কি হবে, বলে বহুত কিছু হবে। এবার আমার ঘরে আব্বা দাদিরে প্রশ্ন করছে, ও আম্মা গো আমার একটা প্রশ্নের উত্তর দেও। বলে কি প্রশ্নের উত্তর? আম্মা আমারে কে পালন নালন করে? এখন থেকে ওয়াজ আরম্ভ শুনো। আমার ঘরে আব্বা কয় দাদিরে, আমার ঘরে আব্বা কয় দাদিরে, ও আম্মা বলো আমারে পালন নালন করছে কে? বলে এটা তুমি কি কথা কো, তোমারে পালন নালন কে করে? আমি করি, আমার বুকের দুধ খাওয়াও তুমি, আমি তো পালন নালন করি। বলে আম্মা একটা কথা। বলো কি কথা? তুমি তো আমারে পালন নালন করা। বলো হ। ও আম্মা গো তোমারে পালন নালন করে কে? তুমি তো আমারে পালো, তোমারে পালে কে? বলে আমারে পালে তোমার আব্বা। আমারে পাললে কে? আমারে পালে তোমার আব্বা। তোমারে পালি আমি, আমারে পালে তোমার আব্বা। বলে মা, ও মা বলো 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 আব্বারে পালে কে? আব্বারে কে পালে? তুমি আমারে পালো, তুমি আমারে পালো, তোমারে পালে আব্বা, আব্বারে পালে কে? তোর আব্বারে পালে আঙ্গুরে একটা আল্লাহ আছে যার নাম হইল নমরুদ, তোর আব্বারে পালে নমরুদ খুদা। বলে আম্মা বুঝা ফেলাইছি, কিন্তু একটা কথা, আমারে পালো তুমি, তোমারে পালে আব্বা, আব্বারে পালে নমরুদ খুদা। মাগো মা নমরুদ খুদারে পালে কে? নমরুদ খুদারে কে পালে? এইবার আঙ্গুরের দাদি বুঝা ফেলাইছে। দাদি কই গো আল্লাহ, ওই যে পণ্ডিতেরা যে কইছে আঙ্গুরে খুদার শেষ করার জন্য একজন আইব, আমার মনে কয় আমার সন্তান আইয়া গেছে। সুবহানাল্লাহ। পণ্ডিতেরা যে কইছে নমরুদ খুদারে শেষ করার জন্য একজন আইব, আমার পুত বুধায় আয়া পড়ছে, আমার ছেলে বুধায় আইয়া পড়েছে। তাইলে বলেন যখন যখন জালিম আইসা গেছে, আল্লাহ জালিমের মোকাবেলা করার জন্য মানুষ পাঠাইছে না নাই? জুড়ে পাঠাইছে না নাই? दस्त है दारिया कभी ना छोड़ा हमने, बहरे जुल्मत में दौड़ा दी घोड़े हम। এরা কয় যে ইসলাম মিটায়ে নিস্ত নাবুদ করে দিব, ইসলামকে শেষ করে দিব, ইসলামকে ধ্বংস করে দিব। আল্লাহর জাতের ইজ্জতের কসম, ইসলামকে মিটানোর জন্য হাজার হাজার আবু জেহেলের জন্ম হয়েছে, নিস্ত নাবুদ হয়ে গেছে। ইসলামের একটা পশম সোজা করতে পারে না। পারছে? কথা কয় না পারছে? একটা পশম সোজা করতে পারে। এবার আমার ঘরে আব্বা বড় হয়ে গেল। এইবার নমরুদ খুদা সাহেব সব এমএলএ মিনিস্টারে ডাকছে, যে একটা কথা বলে কি, তোমরা যে আমারে ডাকলা, তোমরা যে আমারে আল্লাহ বানাইলা, তাহলে আল্লাহটা প্রমাণ করো। বলে কি ভাই? বলে আমার উঁচা আসনে বহ, বহানের পরে তোমরা সবাই আমার পায়ে সাজদা করো, সবাই আমার পায়ে সাজদা। সবাই পায়ে আয়ে সাজদা করলো, কিন্তু আঙ্গুর আব্বা গেছে, আঙ্গুর আব্বা গেছে। এরই মধ্যে এই সরকারের প্রধানমন্ত্রীর বাদশাহ সাহেবের একটা খবরই থাকে, স্পেশাল প্রিয় বলে না, ওকে বলা হয় গোয়েন্দা। কি বলা হয়? গোপন খবর দেনাওয়ালা, গোয়েন্দা। এবার খুদা সাহেবের পাউটাও সাজদা করে, আবার খুদা সাহেবের সাথে দেখ কথাও কয় যে খুদা সাহেব আপনার শরীরগত বর্তমানে কেমনে আছে, কথাও কয়। খুদা বলে হ কি আর কইমু, বালাই আছে, একটু টেনশনে আছে। আগে তো বাদশাহ আসলাম, দায়িত্ব কোন, এখন তো ক্ষুধা হয়ে গেছি, টেনশন বেরিয়ে গেছে, চিন্তা ভাবনা সব বেরিয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আচ্ছা গোয়েন্দা বলে একটা কথা, বলে কি? বলি যে আমি যে ক্ষুধা হইলাম, বলে হ, মানুষে কি রকম মানে আমার? বলে তোমারে তো সবাই মানে, কিন্তু ওই যে তোমার ভক্ত আছে না, ভক্ত ভক্ত আজর আজর, বলে হ,
আজরের ছেলে তোমারে মানে না, আজরের ছেলে ইব্রাহিম ও তোমারে মানে না, ওরা বলে খোদা আছে একটা, তোমার কইলেন না, ওরা খোদা আছে একটা, তোমারে মানে না। আচ্ছা কোন আজকাল ভারতের প্রধানমন্ত্রীকে সবাই মানে না, কথা কই না? আচ্ছা কম মাননেওয়ালা মানুষ যদি 5 জনই হয় তার মানে কি এরা হেরে গেছে? কথা কই না? না, আজ তোমারই বাড়ি হে তো কাল হামারা বাড়ি হে। বলে মানে না, বলে না, বলে ইব্রাহিমের ডাকা বাদ দেওয়ার বাপের ডাক, আজরকে ডাক, আজরকে ডাকছে। হ্যাঁ তোমার ছেলে বলে আমার আমাকে বলে খুদা বলে মানে না, ডাকো তোমার ছেলেকে। আজরে কই খুদা সাহেব এটা কি কথা কোন? আমার ছেলে, আমি আপনার প্রথম সেনাপতি, আমার ছেলে আপনার কথা মানবে না, এটা কথা হইল নাকি? বাড়িতে গেছে রাখবে, এই ছেলে কোথায়, ছেলে কোথায়, যায় দেখে ঘুমে আইছে, ইব্রাহিমকে ডেকেছে, উঠা বলো আমার খুদাকে তুমি বলে মানো না, সাজদা করো না। বলে আব্বা একটা কথা। বলে কি কথা? আব্বা গো আমি তো ওই খুদারে সাজদা করার জন্য গেছিলাম ও আব্বা জান, কিন্তু যাইতে যাইতে আমার একটা অসুবিধা হয়েছে। বলে কি অসুবিধা? ও আব্বা ইন্নী সাকিম, আল্লাহ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। শরীরটা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, যার জন্য যাইতে পারিনি। এবার শর্টকাটে বলি, না তো কথা শেষ হবে না। ইব্রাহিম নবীকে সাথে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর খোদা সাহেবের বলে নিয়ে গেছে, যা কইছে খোদা সাহেব ভালো আছে। হাজার হলেও তো নমরুদ যে খুদা, ও তো জানে ও কোন খুদা, জানে না? খুদা সাহেব ভালো আছেন বলে ভালো। ইব্রাহিম তুমি বলে আমাকে মানো না আল্লাহ বলে? বলে কেরা কইলো? বলে যারা সব মানুষে কইলো তুমি আমার আল্লাহ বলে মানো না। বলে হ, যদি সবাই কইছে তাহলে আসলেও মানি না। সবাই যদি কইছে ও তুমি আমারে মানো না, বলে কি আপনাদের মিনিস্টারের কথা বিশ্বাস হয় না নাকি আমি যে মানি না? ওরাই তো কইলো আমি মানি না, আসলেও মানি না। কেন মানো না? বলে খোদা সাহেব আপনারা যে আমি কেন মানি না এটা আপনারে একলাই কমু না সবার সামনেই কমু? আপনারে একলাই কমু না সবার সামনেই কমু? এখন তো খোদা সাহেব ভাবছে এই ইব্রাহিমের যে চিকন বুদ্ধি, কি না কি কয় মানুষের সামনে। সব মিনিস্টারের ঘর থেকে যাও সব যাও, সব বাইরে হয়ে গেছে। এবার খোদা সাহেবের হাত ধরছে, খোদা সাহেব আপনাকে আমি আল্লাহ বলে মানবো, আমার একটা কথা। ও খোদা সাহেব, ও আল্লাহ সাহেব আমার একটা কথা কোন। বলে কি? ও আল্লাহ সাহেব আপনি মরবেন কি মরবেন না? আল্লাহ সাহেব আপনি মরবেন কি মরবেন না? এখন খোদা সাহেব ভাবতেছে যে এ জিসি কোন বুদ্ধি জানে, মরার কথা কইলে বা কি হয়, আর না মরার কথা কইলে যদি পেছে ফেলাই দেয় মানুষ তো মরাই লাগবে। এ ভাবছে যা হয় হোক, হাসারাই করি। বলে হ, মানুষ যদি আছে তাহলে তো মরাই লাগবে। এবার ইব্রাহিম কইলো আপনার যে খোদা মানে না কেন জানেন? বলে কেন? বলে যেরকম ভাবেন আমার বাড়িতে আজকে আল্লাহর খুব দরকার, আমার বাড়িতে আজকে আল্লাহর খুব দরকার, আমি আমার বাড়ি থেকে আপনার বাড়িতে আসলাম আপনার নিবার জন্য, আইয়া দেহি আমার আল্লাহ মারা গেছে। শোন আমার কি আজকে আমার খুদার খুব দরকার, আপনার বাড়িতে আইলাম খুদারে ডাক পারবেন, আইসা দিয়ে খুদা মরছে, শোন আমার কি হবো? বলে এই জন্য আপনার খুদা মানি না। এই কথা যখন কইছে দিছে ধমক। আচ্ছা একটা কথা কম, যারা যুক্তি পারে না তখন চাপাবাজি করে না নাই? কথা কয় না, চাপাবাজি করে না নাই? আরো যেরকম করে না নাই? যুক্তি পারে না চাপাবাজি আরম্ভ করে দেওয়া হয়। আমার নবীকে কত ধরনের অপমান করা হলো, আমি চ্যালেঞ্জ দিলাম যুক্তিতে আসো, রামায়ণ আনো, বাইবেল আনো, গীতা আনো, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, তোমার ধর্মের 29,000 কিতাব আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম আমার কথা এই যে রেকর্ড হইতেছে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, আমার কথা এক শুনতে পাই না। বলে বাংলাদেশ এ জিহাদি, এ বাংলাদেশি, এ জিহাদি, এ আতঙ্কবাদী, এ অমুক, এ অমুক, এ তমুক, এ তমুক, এ অমুক পাইবে। এখন চাপা পারে কারা পায়? আপনি কোন শ্রেণী? আমরা তো চাপা বরাবর পাই না, না পারি? তাইলে বোঝা গেল যখন যুক্তি পারে না তখন কি করে? ধমক দেয়, ধমক দিয়ে ইলজাম একটা দেয়, অভিযোগ একটা দেয়।
অভিযোগ একটা দিয়ে, ইলজাম একটা দিয়ে, না মিছা কথা কইলাম? কথা কই না, মিছা কথা কইলাম? হাজারাই গেলাম তো চাপা বাড়ির সাথে আপনি পাইবেন কখনো? আমি বললাম বল, আমার কোরআন বাদ দিলাম, হাদিস আমি বাদ দিলাম, ফিকহ আমি বাদ দিলাম, মাসলা আমি বাদ দিলাম, বুখারী, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগীর, দুররে মুখতার, রাদ্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন রাসূল মুফতি, কোরআন, হাদিস, মাসলা সব কিতাব আমি বাদ দিলাম। তোর কিতাব আঙ্গুরে ইসলামের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন। সবচেয়ে বড় কিতাব কি? আর হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব হলো বেদ। সবচেয়ে বড় কিতাব কি? আরো জোরে কোন সবচেয়ে বড় কিতাব কি? সবচেয়ে বড় কিতাব হলো বেদ। আমি কইলাম তোমার বেদের ভিতরে লেখা আছে নাতিশ প্রতি মাস্তি ভক্তে ভগবানম নামা, নাতিশ প্রতি মাস্তি ঈশ্বরে দাহা পর ভোয়ে নামা, নাতিশ প্রতি মাস্তি ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পর ভো, নাতিশ প্রতি মাস্তি। আমি কইলাম তোমার কিতাবে লেখা আছে মূর্তি বানানো হারাম, দুর্গার মূর্তি বানানো হারাম, গীতার মূর্তি বানানো হারাম, ঈশ্বরের মূর্তি বানানো হারাম, ভগবানের মূর্তি বানানো হারাম। এই প্রত্যেক কথা তোমার কিতাবে লেখা আছে। এখন আমি সাম্প্রদায়িক হিন্দু বিরোধী। আচ্ছা কোন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি একটা ইসলামের স্কলার হিসাবে, ইসলামের একটা ছাত্র হিসাবে আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব না? কথা কই না? এই আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব না? উত্তর দিব। এইভাবে ইব্রাহিমকে ধমক দিল, ভাগো। ইব্রাহিম নবী চলে গেল, আবার মিটিং ডাকলো। মিটিং ডাইকে খুদা সাহেবের খুব দম। কয় শোনো, এই সামান্য একটা ইব্রাহিম যে কোনো জায়গায় আমার যায় শরম দেয়, প্রত্যেক জায়গাতেই শরম দেয়। আর তোমার এত বড় বড় মিনিস্টার থাকতে সরকার আমার, হ্যাঁ, আমি আল্লাহকে শরম দেয়। ইয়া তো ইব্রাহিমে শেষ করো, নাইলে আমি খুদার থেকে আজকে রিজাইন দেব। আমার খুদাগিরি আমি বাদ দিব, আমার লাগবে না। কারণ যত সহনকাল পর মিনিস্টার একটু ইমোশনাল হইল, খুদা যদি খুদাগিরি বাদ দেয়, মিনিস্টার তো কারো থাকবো না। কি করা যায়? এরা খুব চিন্তন বৈঠক। কি বৈঠক করে কয়? বড় বড় মিনিস্টার গুলো, বুড়া বুড়া মুরব্বী মানুষ গুলো চিন্তন বৈঠক দিল। বৈঠকের ভিতরে সিদ্ধান্ত গুলো কি করা যায়। একটা বুড়া মানুষ, চুল টুল সব উঠে গেছে গা, ও মানে ক্যাবিনেট মিনিস্টার, মানে খুব জ্যেষ্ঠ, আর জ্যেষ্ঠ বলে কোয়া হয়। ও খারাপ হয়ে গেছে, খুদা সাহেব আমার একটা কথা বলে কি, বলে আমার কাছে উপায় আছে। বলে কি উপায়? বলে যেহেতু আল্লাহ হয়েছে এখন দুইজন, একটা ইব্রাহিমের আল্লাহ, আরেকটা হয়েছে আঙ্গুরে আল্লাহ। আপনি গতিকে বাজারে যদি দুইটা হোটেল থাকে, দুই হোটেলের ভিতরেই তো মানুষে চা খাবে, খাবে না নাই? আরো জোরে কোন খাবে না নাই? গতিকে আল্লাহ আমার ফয়সালা হলো ইব্রাহিমের খুদাকে মাইরে ফেলাইমু আমরা। ইব্রাহিমের খোদাকে আমরা মাইরা ফেলাইমু। যখন ইব্রাহিমের খোদা থাকবো না, তখন তো উনি ওনার খোদার দরকার পড়বো। ওদিকে তালাশ করে করে আপনার কাছে আসবো, বুদ্ধি দেখেন। ইব্রাহিমের খোদারে মেরে ফেলাইমু, মেরে ফেলাইলে তখন খোদা আপনি একলাই থাকবেন, সন্তান কোনো অপশন নাই, সব আমার কাছে আসবে। খোদা সাহেব তুমি জ্যেষ্ঠ মানুষ, বুদ্ধি কিন্তু খারাপ দাও নাই, তোমার বুদ্ধি কিন্তু ভালো আছে। খানিক পরে আরেকজন কিবা কবার গেছে, তখন আবার খোদা সাহেব আবার ওই চান দেখে ডাকছে, তুমি খারাও খারাও, বুদ্ধি দিয়ে দিলে খারাও। বলে কি আমারে ডাকলেন কে? বলে তুমি কইলা না যে ইব্রাহিমের খোদারে মার্ডার করবো। বলে হ। আচ্ছা ইব্রাহিমের খোদা আছে কোন? ইব্রাহিমের খোদার যে মার্ডার করবা চাইলা তুমি, তুমি মার্ডার করার কথা কইছো। বলে হ। তাহলে তাহলে ইব্রাহিমের খোদা আছে কোন? জায়গাটা দাও, জায়গা না হলে মার্ডার করবো কোন? বলে খোদা সাহেব আপনি যদি এই দায়িত্ব আমারই দিবেন, তাহলে তো আমি আগের বুদ্ধিও দিতাম না আপনাদের। আপনি যদি এই কথাই কইতেন, আমি যদি আগে জানতাম, তাহলে তো আমি আর কইতাম না যে ইব্রাহিমের খোদারে মার্ডার করো। ইব্রাহিমের খোদা কই আমি কি জানি? আরেকজন পাতলা পুতলা চেক মেকা আঙ্গুরে হিরেন গোহায়ের মতন, ও খারাপ হইছে। বলে আমি জানি। বলে কি? বলে আমরা যখন ইব্রাহিমকে শরম দেই, আমরা যখন ইব্রাহিমকে গালাগালি পারি, ওই গাছের গোড়ো যাইয়া হাত দুইটা আসমানে উঠায় দিয়া কান্দে কান্দে কি জানি দোয়া করে। আসমানে যেহেতু দোয়া করে, আমার মনে কয় ইব্রাহিমের খোদা আসমানে আছে। আরো চিৎকার দিয়ে কর। নমরুদ খোদা সাহেবে কয় জায়গা তো কইলি, কিন্তু এত দূরে কইলি। জায়গা তো কইলি,
কিন্তু তুই যত দূরে কইলি বুদ্ধি তো ভালো, কিন্তু এত দূর। আরেকজনে কয় বলে আমার খোদা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে দেশের যত ইট ভাড়া আছে সব ইট জড়ো করেন, সব পাথর জড়ো করেন, সব বোল্ডার জমা কইরা বিরাট বড় একটা বানান। বুদ্ধি দেন, খুব বড় বানান, আর তীর খেলা দেন। তীর খেলার ভিতরে যাই ফাঁস আইবো, ওরে আমরা উপরে তুলে দিয়ে আল্লাহ রাজা তো তীর মারবার পারে উন থেকে, আল্লাহ রাজা তো উন থেকে তীর মারা। এবার দেশের কি হইছে বাবা? আল্লাহ তাআলা এখানে আমার বলে কথা কইলে অসুবিধা নেই। এইবার খুব বড় পাহাড়ের থেকে বড় বানাইছে, বানাইয়া ওই তীর খেলার 1 নম্বর যায় ওরে তুলে দিছে তীর ধনুশুদ্ধে। এবার খোদার নমরুদে কইছে ইব্রাহিমের আল্লাহরে যেহেতু মাইরে ফেলাম, কোথায় ইব্রাহিমকে ধরে নিয়ে আয়। ইব্রাহিমের আল্লাহ যেহেতু মাইরে ফেলাইম, কিন্তু ইব্রাহিমকে ধরে নিয়ে তো দেখেন না। এবার ধরে নেই ইব্রাহিমের সাথে বহাইছে। এবার নমরুদের ডান মুড়ে বসাইছে, বহ তোমার খোদারে মারি কেমনে দাও। এবার ওই পিলের পাহাড়ের উপরে ওই খুব উপরে তুলছে, তীরালাক তুলে দিছে। এইবার তীরের আগে যন্ত্রপাতি মেশিন টিশিন লাগাই দিছে। নমরুদ তলা থেকে মার তীর, মার তীর। এবার যখন তীর মারিয়েছে, আল্লাহ কয় জিব্রাইল তুমি কুড়া। আল্লাহ কয় জিব্রাইল কোন? জিব্রাইল কয় আল্লাহ আসি। বলে দেখছস না কারবার? আল্লাহ কয় জিব্রাইল তুমি কোনে? আল্লাহ আসি। বলে কারবার দেখছস? আমরা মারবার আইতেছি। জিব্রাইল কয় আল্লাহ হুকুম দেন, এই তীর যে মারছে এই তীর নিয়ে এই তীরের মুহাম্মদের সান্দায় দেয়। আর বলে না করা যাব না। বলে আল্লাহ আপনি হুকুম দেন, এই তীরটা নিয়া 2 নম্বর খোদার মাথাত গাইরে দেই। 2 নম্বর খোদার মাথাত গাইরে দেই। আল্লাহ কয় না ও জিব্রাইল, আমি আল্লাহর খেলাটা হয় ধীরে ধীরে। ও জিব্রাইল খেলা যদি আরম্ভ করেছে, প্লেয়ার যদি আরম্ভ খেলা করেছে, জিব্রাইল রে একটু খেলা দেখায়া দে। জিব্রাইল খেলা যদি আরম্ভ করতে, খেলা একটু দেখায় দে। জিব্রাইল কো আল্লাহ খিতা করতাম। বলে জিব্রাইল তীর মারছে। বলে হ। বলে 4-5 কেজি তাজা রক্ত নে, তাজা 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 রক্ত। 4-5 কেজি তাজা রক্ত নে। বলে আল্লাহ নিলাম। বলে ওই তীরের আগালে সমস্ত রক্ত লাগাই দে, আর তীর নিয়ে নমরুদ খোদা সাহেবের সামনে দে। তীর নিয়ে নমরুদ খোদা সাহেবের সামনে দে। এবার জিব্রাইল 4-5 কেজি তেল নিছে, তীরটা ধরছে, তীরের মাঝে সম্পূর্ণ তাজা রক্ত লাগাই দিছে। টপ 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 পড়তেছে। এই তীর নিয়ে জিব্রাইল নমরুদের সামনে আস্তে করে রাইখা দিছে। নমরুদ তীরটা ধরে কয় বাপ রে বাপ, আমি তো ভাবছিলাম ক্ষুধা নাই, ক্ষুধা তো আসিল। আমি ভাবছিলাম ক্ষুধা নাই, ক্ষুধা তো আসিল, তাজা রক্ত টপ টপ করে পড়ছে। নমরুদে খুশির ঠেলা বাসে না। এইবার ওই তীর তুলে তাজা রক্ত টপ 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 পড়তেছে। আর ইব্রাহিমের দেহা, ইব্রাহিম এই যে দেহ মারছি, এখন কিতা করতা? এখন তো আমার আল্লাহ করে মানাই লাগবে। ইব্রাহিম মনটা বেজার কইরা মাথা তলমুখ করে বাড়িতে গেছে। 2 সুন্দর করে ওযু কইরা নামাজে বইয়া আল্লাহরে কইছে, আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহ তুমি এটা কি এরা করলা? আমি তো জানি রে কারা করছে। আল্লাহ তুমি করলা কি রে? তুমি আমার জ্বালা আরো বেশি করে দিলা। হে কইতেছে যে আল্লাহরে মেরে আইলো, আপনি আরো কাম পাও না, রক্ত ভরাই দিছো। এমনি ওর সাথে পাই না, আমি এমনি ওর সাথে পাই না। আল্লাহ এখন আর আমি কি জবাব দিতাম? আল্লাহ কয় ইব্রাহিম চিন্তা কইরো না। ও ইব্রাহিম শোনা, গুড্ডি যখন মানুষে উড়ায়, গুড্ডি বুঝেন? গুড্ডি ইব্রাহিম, গুড্ডি যখন মানুষে উড়ায়, গুড্ডি যখন উপরে যায়, একবার গুড্ডির ডান মোড়া যায়, একবার বাউ মোড়া যায়। ও ইব্রাহিম গুড্ডিয়ে কি কয় জানোনি? বলে কি? বলে ডান মোড়ে যায় কয় তোলে নামবো না, বাউ মোড়ে যায় কয় তোলে নামবো না। কিন্তু ওই সুতার গুড়িটা মালিকের হাতে থাকে না? নাই?
গুড্ডি কয় যামু না নামবো না, মালিকে কয় তরে আমি টাইনে টাইনে আনমু। আল্লাহ কয় ইব্রাহিম যতই যা করো সুতার গুটি আমার কাছে। এখন ইব্রাহিমের স্পিড, ইব্রাহিমের শক্তি আগের থেকে বাড়ছে না কমছে? আগে তো চুরি করে দাওয়াত দিত ইব্রাহিম এক আল্লাহ, এখন যারে পায় তারাই খামসা মেরে ধরে কয় যে এক আল্লাহ মানে। এই গোয়েন্দা, ওই গোয়েন্দা খবরি আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি কইলে তো দোষ হয়। বলে কি হয়েছে? আমি তো কবারই চাই না। বলে কি? বলে যেই দিন থেকে ইব্রাহিমের আল্লাহরে মারছ, বলে হ, ওই দিন থেকে ইব্রাহিম আরো বেশি মানুষের দাওয়াত দিতেছে। যেদিন থেকে ইব্রাহিমের আল্লাহরে মারছ, ওই দিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বেশি কি করে ইসলাম। এ শোন বেঈমানের দলেরা, লামা তারদাহা ইলাল ইসলাম ওয়া বুনিয়াদাহু খাশিয়া আও কাতলা আও যাবিহা লিকান বাদাহু ইয়াশাবারা দ্বীনুল ইসলাম। ওই শোন, এই জোরে কোন বেশি হবে না। আরে একটা আলেমকে মেরে ফেলাইবে, আমরা হাজার হাজার আলেম জন্ম দিব। আহারে শোনেন নাই, আমি কইলে কয় সাম্প্রদায়িক, মুকিবর মুফতি কইলে সাম্প্রদায়িক, ও যখন কয় রসগোল্লা, আমরা কইলে কচুর খেতে, এটা তো হইতে পারে না। যেইভাবে তোমার মুখের কথা রসগোল্লা হয়, ওইভাবে আমরা মুসলমান আঙ্গরে কথাও রসগোল্লা হওয়া লাগবে। ও এখন কয় জায়গায় জায়গায় কয় 2024-এর আগে ইসলাম শেষ করে হালাইব। ইসলাম বলে শেষ করা, আপনারা শুনেন নাই, ও ধমকি দিতেছে নিউজের ভিতরে যে জিহাদি কোরআন থেকে পয়দা হয়, উগ্রবাদ কোরআন থেকে পয়দা হয়, আতঙ্কবাদ কোরআনের থেকে পয়দা হয়, আল কায়দা কোরআন থেকে পয়দা হয়, গতিকে কোরআন জ্বলায় দেওয়া লাগে। ও কয় নিউজের ভিতরে শুনেন নাই? কথা কই না রে, শুনেন নাই যে ওরা কয় কোরআন জ্বলায় দেওয়া লাগে? আচ্ছা আমারে কোন এই কোরআন জ্বলায় দিলে আসামের ভারতের এমন একটা মানুষ দেখান তো যার কলিজা আঘাত লাগবে না? এ মুসলমানে মানবে? এ আমরা তো দূরের কথা, একটা কানা মুসলমানও সহ্য করতে পারবে না। পারবে? জোরে পারবে? কোরআন জ্বলায় দিবি, কোরআন বাদ দিয়ে আলহামদুলিল্লাহ জ্বলায় দে, পায়ের গোস্তা বেরিয়ে ভেঙে দিব আমরা। কোরআন জ্বলায় দিব, আপনি চিন্তা করেন। আমি তাও প্রস্তাব দিই, জ্বলা কয়টা জ্বলাবি? 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 10,000। জ্বলা জ্বলা জ্বলা। কত জ্বলাবি? এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি। ও বন্ধু, তুমি তো জানো না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত জোরে কত? এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা। হাফেজ আছি 2.5 লাখ। আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধু, আগে রাত্রে 10,000 কোরআন জ্বালাবা, পরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফেলাইব। কত লিখবো? কত 50,000 কোরআন লেখা ফেলাইব। কিন্তু বন্ধু একটা কথা, আস্তে কইলাম না জোরেই কইলাম, এর থেকে বেশি আরো জোরেই কইলাম, তুমি দে কোরআন জ্বলাইবার চাও, আমরা তো হাফেজ আছি 2.5 লাখ, আমরা তো কোরআন লেখা ফেলাইমু। কিন্তু বন্ধু একটা কথা, যদি কেউ রামায়ণ জ্বলাই দে, বেদ জ্বলাই দে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ভাগবত, পরমা, কেউ যদি জ্বলাই দে খিতা কর্তা, আঙ্গরে তো হাফেজ আছে সারা আসামের ভিতরে, রামায়ণের একজন হাফেজ নাই 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 নাই। খিতা কর্তা আঙ্গরে তো হাফেজ আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু ইসলামে শিক্ষা দেয় না। আমরা কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে নাই, কারো কিতাব জ্বলাই দেওয়ার পক্ষে আমরা
আমরা নাই, আমরা আঙ্গুরে কয় মূর্খ, আমরা বলে মূর্খ। আমরা মোল্লা, আমরা বলে মূর্খ। চিন্তা করছেন, আমরা বলে মূর্খ। আমি কইলাম যে রামায়ণ কেই খণ্ড আছে, কয় মই কব নোয়ার রামায়ণ কয় খণ্ড কর না, ওটা হ্যাঁ আঙ্গুরে মূর্খ। আমি কইলাম যে ঋগ্বেদের প্রথম সুলুকটু নাটক, ঋগ্বেদের প্রথম সুলুকটু, বলে আপনার কি কব লাগে? আমি বলি মূর্খ, তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর 14 গোষ্ঠী মূর্খ। এ আঙ্গুরে জিগা কোরআন 30 পারা কোন দিন নাজিল হয়েছে, কি বারে নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, কোন চলে নাজিল হয়েছে, 40 বছর আগে না 50 বছর আগে, 200 বছর আগে না 1450 বছর আগে, কোন দিন নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, টাইম বাতাইমু, বছর বাতাইমু, মাস বাতাইমু, সপ্তাহ বাতাইমু, দিন বাতাইমু, ঘন্টা মিনিট বন্ধ করব। আলহামদুলিল্লাহ কোন দিন নাজিল হয়েছে আমরা কইবার পারবো না নাই, কয়বার পারবো না নাই, মক্কায় নাজিল হয়েছে না মদিনায়, কবার পারবো না নাই, কোন হিজরিতে নাজিল হয়েছে কয় আর আঙ্গুরটা হ্যাঁ মূর্খ। চিন্তা করছেন আঙ্গুর কি দেয় মূর্খ। আমরা হাদিসের জয়ীফ সনদ না মুসনাদ, মজহুল না মারুফ, তাদিল না মুতাদাল, ইরহাম না ইদগাম, আরে একটা হাদিসের কমসে কম আমরা 30 থেকে 40টা অর্থ করতে পারি, আঙ্গুরে কয় মূর্খ। আর এ বুঝবো কি চিন্তা করেন, আমরা ছোট থেকে নিয়ে 18 বছর পড়ার পরে মুক্তি হয়েছি। কয় বছর? 18 বছর পড়ার পরে মুক্তি হয়েছি। আজকের তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ তফসির ভালো মতন করতে পারেন। আপনারা আবার কবেন হুজুর এত বড় মুফতি আপনি আলহামদুলিল্লাহ তফসির পাই না। হ্যাঁ, আপনি কয়টা তফসির জানেন? 300, 350, 400, 500 তফসির কয়টা জানেন? 18 বছর পরে আলহামদুলিল্লাহ তফসির করবার পাই না ভালো মতন এখন পর্যন্ত। 3 মাস মন্দিরে থেকে আইএম পণ্ডিত। 3 মাস। আচ্ছা 3 মাস পরে, 3 মাসের পড়ার পরে কেউ পণ্ডিত হয়? পণ্ডিত হয়? আমি বলছি তুই মূর্খ, তোর কিতাব পড়। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম আপনাদেরকেও বলি, অলক্ষিণপুরের ভাইয়েরা আপনাদেরকেও পড়ি, আপনারা রামায়ণ পড়েন, বেদ পড়েন, খোদার কসম রামায়ণ পড়লে জ্ঞান বাড়বে। কারণ রামায়ণের ভিতরে ইসলাম বিরোধী কোনো কথা লেখা নাই, ভালো ভালো কথা লেখা। গীতা পড়েন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়তে পারেন, কারণ প্রতি কিতাবে আমার নবীর প্রশংসা করা হয়েছে। চিল্লায় কর, প্রশংসা করা হয়েছে। কারণ হিন্দু কিতাবের ভিতরে কোনো খারাপ লেখা নাই। যার জন্য তো আমি হিন্দু ধর্মকে ভালোবাসি। আমি কয়েকজনকে খারাপ পাই, কয়েকজনকে। বাকি হিন্দু পণ্ডিতের সাথে আমাদের ভালোবাসা আছে, কারণ আমরা ওনাদের কিতাব পড়েছি, ওনাদের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে। ওম জয় জগদীশ হরে, ওরা পড়বে দেখেন মন্দিরে। আপনি যদি যান আঙ্গুরে কয় মূর্খ, চিন্তা করেন। আরে আমরা যদি 30 পারা কোরআন যদি 3 বছরে মুখস্থ করতে পারি, তখন রামায়ণ বেদ আমরা 3 মাসে মুখস্থ করি। কয় মাসে? কথা কয় না, কয় মাসে? জোরে কয় মাসে? 3 মাসের। আঙ্গুরে কয় মূর্খ আমরা বলে মূর্খ। আরে আমরা কইলে, আমরা যদি বস্তা খুলি তখন অবস্থা কেরাসিন হয়ে যাবো। আমরা বলতে চাই না, আমাদের দরকারই নেই। আমার দরকার আছে? আঙ্গুরের দরকার নাই। ওইদিকে মনে আছে যেদিন থেকে ইব্রাহিমের আল্লাহরে মারলো, ওই দিন থেকে ইব্রাহিমের পাওয়ার বাড়ছে না কমছে? কথা কই না। এরপরে বুদ্ধি করে শর্টকাটে বলে সময় হবে না, এর কারে বুদ্ধি করে আগুনে ফেলাইলো। ইব্রাহিম নবীকে কোন ফেলাইছে? জোরে, আরো জোরে। আগুনে ফেলাইছে। 40 দিন আগুনে ছিল। কতদিন? 40 দিন আগুনে দিছে। এই আগুনে যখন ফেলাইছে, নমরুদ খোদা সাহেব তো ভাবছে জ্বলে পুড়ে খারখার। প্রত্যেকদিন সহালে অনুযায়ী যে আগুনে ফেলাইছে, যা কয় কইছিলাম না আমার সাথে কইরো না, আজকে মজা পাইছো না, জ্বলতাছো। করতে করতে হঠাৎ 41 দিনে যখন গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কবর থেকে জিন্দা হয়ে বাইরে হয়ে আসে। সুবহানাল্লাহ কোন? বাইরে হয়ে যখন আসে, নমরুদ পলায় আর কয় আজকে ছাইড়া দিলাম, কিন্তু খেলা হবে মাঠে মাঠে মাঠে। সবচেয়ে বড় কোন তারিখ কর, কোন শুক্রবার।
তারিখ হয়ে গেল কিবার সবচেয়ে বড় মাঠ, ওই মাঠে এবার যুদ্ধ হবে, খেলা হবে সম্পূর্ণ। এবার নমরুদ কি করলো, ওর হাতি আনলো, ঘোড়া আনলো, বাঘ আনলো, হরিণ আনলো, কুত্তা আনলো, বিলে আনলো, সাপ আনলো, তলোয়ার ড্যাগার যা যা আছিল সরকারের সম্পূর্ণ নিয়ে আইছে। আর ইব্রাহিম ও খলিলুল্লাহর পক্ষে মাত্র 4 জন মানুষ। কয়জন? কয়জন? আরো জোরে কয়জন? এ 4 জনের মানাই এইটা না যে ও জিতবে না। আমরা মনে মনে থাকি তার অর্থ এটা না যে আমরা কিছু জানি না। কথা হলো এই যাই খামোশ থাকে মনে মনে থাকে তার মানে এটা নাকি যে ও কিছু জানে না। কথা কয় না, কথা কন জোরে কন। আমরা মনে মনে থাকি তার মানে এইটা নয় যে আমরা কিছু জানি না। আমরা জানি, আমরা জানি কিন্তু কভার চাই। এমনও সময় আসবো যেই দিন তুমি কইবা ওই দিন আমরা ছাড়বো না। কারণ আঙ্গুরের ভাষায় কয় খাইজেলে পুরানি আছে, পুরাইলে সুদানি আছে। খাইজেলে পুরানি আছে, পুরাইলে আবার সুদানি আছে। ডেলি ডেলি যখন বলবা আমরাও কইব, আমরা কহার মনে। এইবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আচ্ছা, সরকার নমরুদের, এই হাল্লা করে, সরকার নমরুদের, কিন্তু এই যে বাঘ আনছে, হাতি আনছে, ঘোড়া আনছে, এরা কোন আল্লাহকে মানে বলুন তো দেখি? এরা কোন আল্লাহকে মানে? ওরা তো আঙ্গুর আল্লাহকে মানে না। এখন হাতি আল্লাহর কাছে কইতেছে আল্লাহ আল্লাহ নমরুদে আঙ্গুর আনছে যুদ্ধ করবা। আল্লাহ আমরা তো জানি পচা খুদা, আল্লাহ আমরা তো জানি 2 নম্বর, আল্লাহ আমরা তো জানি ডুপ্লিকেট নকলি মাবুদ। আল্লাহ এর সরকার এখন উপায় নাই। আল্লাহ আজকে সুবিধা পাইছি, আল্লাহ তুমি হুকুম দাও আমার ঠ্যাং দুটে নিয়ে খুদা সাহেবের মাথাটা ডলায় দেই। হাতি আল্লাহর কাছে আল্লাহ হুকুম দাও একটা ডলা দিব, খুদার মাথা মাটির সাথে মিশাই দেব। আল্লাহ কয় হাতি সবুর কর। বলে কি? বলে মানুষে তো হাতি তো মানুষ মারে। আল্লাহ বলছে হাতি। বলে কি? বলে হাতি তো মানুষ মারে, এটা কিসের নাম? তুমি তো বিরাট বড় জানোয়ার, তুমি এত বড় কাম করা লাগবে না, তোমার থেকে একটু ছোট। ঘোড়ায় ডাক দিছে আল্লাহ আমি তো হাতির থেকে মেলা ছোট, আল্লাহ হুকুম দেন। আল্লাহ হুকুম দাও 2টা পাও দিয়ে মুহের মাঝে একটা ডলা মারমু, খুদাগিরি ছুড়ে দিব। আল্লাহ কয় না তুমিও বড়। কুত্তাই কয় আল্লাহ আমি তো মেলা ছোট, আল্লাহ তুমি একবার হুকুম দাও আমার ভিতরে যে কত জ্বালা আল্লাহ তুমি দেখা পারবা। আল্লাহ হুকুম দাও যেখানি মুখ আছে ব্যাগখানি হা কইরা এমন মুহের ভিতরে একটা মারমু খুদার মুখটা তেরি বানাই দিব। আল্লাহ খালি হুকুম দাও। আল্লাহ কই না কুত্তা তুইও মেলা বড়, আমার ছোট লাগে ছোট। আল্লাহ বুঝাইতাছে, আল্লাহ কি করে? আল্লাহ বুঝাইতাছে যে সরকারের সাথেও মোকাবেলা করার জন্য ছোট গুলোর শক্তি আছে, আছে না নাই? যখন শক্তি আছে না নাই? শক্তি আছে, আল্লাহ বুঝায়। এবার মশা আইছে, মশা মশায় সালাম দিছে আসসালামু আলাইকুম। আল্লাহ আপনি বলে ছোট বিচরান। আল্লাহ কয় হ তো করে ইন্তজার। আল্লাহ পারমিশন আস, আল্লাহ পারমিশন আছে। আল্লাহ কয় পারমিশন আছে। ওই খুদা থুইয়া জিতুরি আছে সবার সাথে যুদ্ধ আরম্ভ কর, খালি খুদারে থুয়ে দে। এইবার মশা যাইতেছে, যাইতে যাইতে একটা ন্যাংরা মশা আইছে। ন্যাংরা তোমরা একটু খারাও, এত উৎপাত করে কোনো যাও। বলে আল্লাহ কাম দিছে। বলে তুঙ্গরে যে কাম দিল আমি তো ন্যাংরা, আমারে কাম দিছে না নাই? বলে আমরা কোয়ার মনে রাস্তা সার আঙ্গুরে যাবার দে। এবার ন্যাংরা আসতে আইছে আল্লাহর কাছে আইছে আল্লাহ আল্লাহ সব মশা আমরা এক বংশের, ওদের কাম দিলেন আঙ্গুরে দিলেন না। তুই এত দেরি করলি কি? আল্লাহ আমার ঠ্যাং ঘুরা। আল্লাহ যাইমু কেমনে? আল্লাহ কয় ওদেরকে দিছি নকলিটা, তরে দিলাম খুদাকে সাইজ কর, খুদারে ধর। এবার ন্যাংরা মশা আস্তে আস্তে গেছে নমরুদের নাহর ভিতরে ঢুকছে। নমরুদ টান দিছে ডাইরেক্ট মজকের মাঝে গেছে। মজকের মাঝে যাইয়া পজিশন নিয়ে বইয়া মজকের মাঝে হানিয়ে দিছে। দেন খুদার মজকের ভিতরে হানছে। খুদাই কয় ডাক্তার কো, খুদার প্রাইভেট ডাক্তার থাকে না, ডাক্তার কো ডাক্তার ডাক। ডাক্তার দূর খুদা কি হয়েছে? বলে এই সাইডে মার এক খাবো।
ডাক্তার এই সাইডে মারছে, মশা উইটা এমরা দিকে দুধে বসায়। ডাক্তার এই সাইডে মার, এই সাইডেও কয়টা মারছে। মশা কই একটা দুটো মারি তো কাম হবে না, একসাথে শ বহান দো। ক্ষুধা তো থাকতে পারে না। ডাক্তার কই ডাক্তার 2 হাত দিয়ে লাগা। খানিক লাগানোর পর ডাক্তার কয় খোদা সাহেব বলে কি আমি চাকরি রিজাইন দিলাম। এত দরমা দেই তোমারে? দরমা দেও ভালো কথা, মায়ে আমারে পড়াইছে ট্রিটমেন্ট করার জন্য, তোমার হাত নষ্ট করার জন্য না। আমি পারবো না। কোথায় কয় যে বিপদের টাইমে বন্ধুর পরিচয়, তুমি যদি যাইবাই গে ওদিকে 2টা মানুষ পাঠাই দিও, কামলা দরমা বহুত। এবার ডাক্তার যায় আর দুজনে কইছে দরমা লাগে দরমা, বলে হ্যাঁ, বলে ডাবল দরমা পাবি, যা। কাম কি? বলে কাম বাদ দে, কাম সহজ। আগে যায় না, এবারে গেছে, যায় দিয়ে খোদা সাহেব ভয় করতে, বলে ভয় করিস না। বলে কি? বলে হাতের ভিতরে তেল দিয়ে গুলো দিলাম, তোমরা 2 জনের কাম কত হাজিরা বাস করলো? 2000। আমি 20,000 দেবো। বলে কাম কি? বলে হাত দিয়ে খালি আমার মাথা চড়ার ঘুষে, মাথা চড়ার ঘুষে। 2 জনে এমন ঘুষে নিয়ে আরম্ভ করলো, হাত ছাত খুলে গেল গা। বলে খোদা সাহেব আমরা আর পাবো না। বলে কে? পয়সা নিয়ে যা। না আমরা যাই। বলে পয়সা নিয়ে যা। বলে আজকের খানি ফেরি করে দিলাম, আজকের খানি ফেরি করে দিলাম, লাগবো না। লাস্টে বলে যাওতে যাও একটা পাঠায় দিও। আরেকজন আছে, বলে মার মাথা। বলে আমি ওগুলো হাত দেখছি, আমি হাত দিয়ে মারবো না, অন্য কোনো জোগাড় আছে যদি দাও। বলে জোগাড় তো না, ওই যে আমার জুতা দিয়ে মা। কি দিয়ে মারবো? জুতা নিয়ে এমন পিঠাইছে, পিঠাইতেও হয় না। লাস্টে কয় পিড়ে নে। পিড়ে বুঝেন? পিড়ে, কাঠের পিড়ে। এবার পিড়ে নিতে গেলো, পিড়ে দিয়ে 2টা মার, এমন মারা মারছে মাথা গইলে টেমাডু ভত্তা হয়ে গেছে। তাইলে বুঝা যায় বড় বড় সরকার যখন বেঈমানি করে পাবলিকের সামনে ধোঁকা দেয়, এই পাবলিক নেক্সট বছরে সাইজ করে না। আমাদের যতই ছাতাও